নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এলাম বাড়িতে যে নিরামিষের দিনে সাদা আলুর দমটা বানাই তার রেসিপি শেয়ার করব বলে। প্রথমে এটা যেহেতু নতুন আলু রান্না হওয়ার পর শক্ত হয়ে যায়, তাই মোটামুটি 60% মতন আলুটাকে হাফ কাট করে সেদ্ধ করে নিয়েছি। ততক্ষণে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ করে জিরে, ধনে, সামান্য গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা দিয়ে ভালোভাবে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে স্মুথভাবে মশলাটাকে বেটে নিয়েছি। এরপর 1 চামচ পোস্তর সঙ্গে 7-8টা কাজু ভিজে দিয়ে দিয়েছি। ততক্ষণে আলুটা মোটামুটি 50-60% মতন সেদ্ধ হয়ে গেছে। এটাকে ফুটো থালার মধ্যে ঢেলে জল ঝরতে দিয়েছি। আর ওদিকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পোস্ত কাজুর সঙ্গে মোটামুটি 1.5 থেকে 2 চামচ মতন টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে কাজু আর পোস্তটাকে বেটে রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়েছি, যাতে আলুটা ভাজার সময় কড়াইয়ের গায়ে ছিটে না যায়। এরপর কড়াইটাকে মিডিয়াম টেম্পারেচারে রেখে দিয়েছি। আলুটাকে মোটামুটি হালকা লাল করে ভেজে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার হবে না, যেহেতু এটা সাদা আলুর দম বানানো হচ্ছে। আলুটা মোটামুটি হালকা লাল ভাজা হয়ে গেলেই তারপর আলুগুলোকে সাইড করে রেখে মাঝে তেলের অংশটাতে ওই যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, সেটা মোটামুটি এখানে এই আলুটার আন্দাজে মোটামুটি আমার 1.5 চামচ মতন মশলা লেগেছে, সেটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। হালকা কষানো হলেই কাজু, পোস্ত, টক দই যেটা মিক্সির মধ্যে রেডি করে রেখেছিলাম বেটে, সেটাকে ওই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিক্স করেছি। আর এই যখন কাজুটা দিয়েছি তখন কিন্তু টেম্পারেচারটা কড়াইয়ের একদম লো রেখেছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া সামান্য জল দিয়ে মিক্স করে নেওয়ার পর হালকা কষানো হলেই তারপর এখানে কিন্তু যে পরিমাণ আমার ঝোলের দরকার, যতটুকু জল দরকার সেই পরিমাণ জল সামান্য আবারও দিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন ফুটতে দিয়েছি। যেহেতু আলুটা অলরেডি আগে 60% সেদ্ধ করেই রেখেছিলাম, 7-8 মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখছি ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে, আলুগুলোও দেখে নিলাম খুন্তিতে করে একটু ভেঙে, আলুগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটু কথা ভুল হয়ে গেল। তারপর এখানে মোটামুটি একটু মিষ্টি মিষ্টি হয় আলুর দমটা, সেই জন্য 1 চামচ মতন 1 চামচ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে আলুর দমটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখানেই কিন্তু এবার শেষ নয়। এরপর এখানে আমি কড়াইটা ধুয়ে নিয়ে একটা ক্যাপসিকাম ছিল, সেটাকেও কেটে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে সঙ্গে কিন্তু একটা টমেটোও দিতে পারেন। আমার কাছে টমেটো সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তাই দিইনি। এরপর কড়াইয়ে ঘি মোটামুটি 2 চামচ মতন গরম করে নিয়ে কুচানো ক্যাপসিকামটা দিয়ে নিয়ে মোটামুটি হালকা ভাজা হলেই ক্যাপসিকামটাকেও কিন্তু এই আলুদমের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। খেতে এই আলুর দমটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। রুটি, লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খেতে অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।